আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের থেকে দূরে ছিলাম, মার্কেট আপডেটের ভিডিও দিতে পারি নাই। আমি নিয়মিত এখানে আপনাদের আপডেট ভিডিও দিয়ে থাকি, আপনারা জানেন, যারা আমার সাথে আছেন তারা দেখেছেন। আপনারা জানেন গত 28 তারিখের পর থেকে মধ্যপ্রাচ্যে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হওয়ার কারণে আমাদের মার্কেটের একটি বড় পরিবর্তন এসেছে। আর সেজন্য আমি ব্যক্তিগতভাবে একটু সমস্যার মধ্যে থাকায় আপনাদের সাথে নিয়মিত থাকতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আবার যাত্রা শুরু করব, নিয়মিত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন বিশ্ব পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি আমরা কেউ আশা করি নাই। আর এটার কারণেই আমাদের মার্কেটের ওপর একটি প্রভাব পড়েছে, যার কারণে মার্কেট একটি ডিপ কারেকশন হয়েছে। আসলে মূলত মার্কেট এক ধারায় চলে না, মার্কেট সামনে যেতে হলে তাকে ওয়েভ সৃষ্টি করে করে যেতে হয়। আমরা এর আগে আপনাদের বলেছিলাম যে মার্কেট আমাদের ইলিয়ট ওয়েবগুলো ফলো করছে। আমরা একাধারে 3টি ওয়েব চমৎকারভাবে সম্পন্ন করেছি। চতুর্থ ওয়েবের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেটি কত দূরে যেতে পারে সেটার অপেক্ষা আমরা করছিলাম। আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে আমাদের মার্কেট কোন লেভেলে যেতে পারে। আমি ভিডিও দিতে পারি নাই, কিন্তু আমি নিয়মিত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপডেট প্রদান করার চেষ্টা করেছিলাম যতটুকু সময় পেয়েছি। তো আমাদের মার্কেটের প্রেক্ষাপটটা আমি একটু বলি, আজকের সংক্ষিপ্তভাবে মার্কেট আপডেট দিয়ে শেষ করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো প্রকার ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমি আপনাদের এখানে একটি বক্স অঙ্কন করে রেখেছি, আমাদের মার্কেট কত দূরে আসার সম্ভাবনা ছিল। আমরা এখানে দুটি ঘর করে রেখেছি, দুটি মেজর ঘর করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে প্রিমিয়াম জোন, একটি হচ্ছে ডিসকাউন্ট জোন। আমরা যদি এই পুরো মার্কেট সামারিটাকে আমরা অপটিমাল ট্রেডিং স্টাডির জোনের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের মার্কেটের কারেকশন জোনটি কেটেই ছিল, যেটি আমাদের ডিসকাউন্ট জোনের ভিতরে একটি গোল্ডেন কারেকশন, একটি ডিপ কারেকশন হওয়ার পসিবিলিটি ছিল। চমৎকার একটি পয়েন্ট আমরা দেখেছিলাম, ঠিক একজাক্টলি সেই জায়গায় মার্কেট পাস করেছে। তো টেকনিক্যাল আসলে কথা বলে, যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন তাহলে টেকনিক্যাল কথা বলবে, যদি আপনি সঠিক ডায়াগনোস করতে না পারেন তাহলে টেকনিক্যাল আপনার সাথে কথা বলবে না। আমরা মার্কেট পতনের সাথে সাথেই আমরা একটি সাপোর্ট ভেঙে মার্কেট কাজটা দেখেছি। আমরা গত 3 তারিখ বড় একটি পতন আমরা দেখেছি। যুদ্ধের পরপরই এই প্রভাবটা পড়েছে। মার্কেটে একদিন একটু পজিটিভ দিয়েছিল, যুদ্ধের পরে দিয়ে একটা বড় নেগেটিভ, তারপরে একটি পজিটিভ দেওয়ার পরেই আমাদের সেই সাপোর্ট জোনটা ভেঙে ফেলেছে। আমি আপনাদের বলেছিলাম এই সাপোর্ট জোনটা যে সাইডওয়েজ করছে, এখানে একটি এম প্যাটার্ন ক্রিয়েট করছে। যদি মার্কেট এটি ভেঙে যায় তাহলে বড় কারেকশন আসবে, আর যদি ওভার করে তাহলে মার্কেট আবারও সামনের দিকে যাত্রা শুরু করবে। তবে তার 4র্থ নম্বর ওয়েবটি সম্পূর্ণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আলহামদুলিল্লাহ, আমরা বেশ একটি কারেকশন শেষ করে সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে মার্কেট আবার ঘুরে গেছে। আশা করছি মার্কেট আমাদের এখান থেকে আবার সামনে যাবে, অর্থাৎ আমাদের মার্কেটের যে কারেকশন হওয়ার কথা কারেকশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন ছোট ছোট প্রফিট টেকিং হয়ে মার্কেট আস্তে সামনে যাবে। আমি আমার চার্টে আপনাদের দেখিয়ে রেখেছি, এটি ছিল আমাদের উপরের ঘরটি আমাদের প্রিমিয়াম জোন, নিচের ঘরটি আমাদের ডিসকাউন্ট জোন। ডিসকাউন্ট জোনের মধ্যে যে ঘরটি দেখিয়ে রেখেছি এটি হচ্ছে অপটিমাল ট্রেডিং স্ট্র্যাটেজির একটি চমৎকার একটি জোন, একটি কারেকশন সম্পূর্ণ করা একটি জায়গা যেখান থেকে মার্কেট আমাদের পুলব্যাক করেছে। তো যাই হোক, অপরলি মার্কেট আমাদের ইলিয়ট ওয়েবের ধারা বজায় রেখেছে। ইলিয়ট ওয়েবের সূত্র অনুযায়ী, শর্ত অনুযায়ী 4র্থ নম্বর ওয়েবটি 1 নম্বর ওয়েবকে অতিক্রম করবে না। যদি সেটা অতিক্রম করে ভেঙে নিচে চলে আসে তাহলে এটা আর কার্যকরী থাকবে না। আমরা সেই জায়গাটি দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর ওয়েব যে জায়গাটি ছিল ঠিক সেই জায়গায়, তার উপর থেকেই সেখানে এসেই মার্কেট ঘুরে গেছে। যদি এই জায়গাটি ভেঙে মার্কেট নেমে যেত তাহলে আমাদের এই ইলিয়ট ওয়েবের যে ফরম্যাটটি ভ্যালিড থাকতো না, আনভ্যালিড হয়ে যেত। তো যাই হোক, আমাদের যেহেতু মার্কেটে ঘুরে গেছে, আমরা এখন একটু সতর্কতা অবলম্বন করব। আস্তে আস্তে মার্কেট হাঁটি পা করে আমাদের এই 4র্থ ওয়েবের পর 5ম ওয়েবের যাত্রা শুরু করেছে, যেহেতু চলতে থাকবে। এখন আমাদের একটু কৌশলী হতে হবে, আবেগে নয়, কৌশল দিয়ে ট্রেড করতে হবে। আস্তে আস্তে মার্কেট ইনশাল্লাহ এখান থেকে সামনের দিকে যাবে। সামনে ঈদ,
আপনারা সবাই জানেন মার্কেট একটি ভালো পরিবর্তন দিচ্ছে। ঈদের পরে হয়তো মার্কেটে একটি ভালো পরিবর্তন আসবে, ঈদের আগে মার্কেট একটু ছল হতে পারে, তাই এই সময়টুকু আমাদের সতর্ক থাকতে হবে। আর সাথে থাকবো এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আর এদিকে কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেটের 234টি শেয়ার পজিটিভ হয়েছে, 95টি শেয়ার নেগেটিভ, 57টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 2.5 পয়েন্ট প্লাস করে 5292তে মার্কেট অবস্থান করছে। মার্কেট কিন্তু কোনো এক সময় নেগেটিভ ছিল, দিন শেষে আমরা 2.5 পয়েন্ট প্লাস করে নিচের শ্যাডো, ওপরে একটু শ্যাডো, একটি 2G ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে। আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং লেনদেন 523 কোটি হয়েছে। আমরা গতদিন দেখেছিলাম 593 কোটি, সেখান থেকে 70 কোটি মাইনাস হয়ে গেছে। তবে একটু মাইনাসের পরিমাণটা তত বেশি নেই, এখানে আপাতত এই জায়গাটি আমরা ভালো দেখতে পাচ্ছি। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, আইটি, ফুড। চমৎকার, বেশ সেক্টরগুলো তার কারেকশন শেষ করে উঠে আসার চেষ্টা করছে। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, টেক্সটাইল, ফুড, ইঞ্জিনিয়ারিং, আইটি, প্রত্যেকটি সেক্টর কিন্তু চমৎকার একটি পারফরমেন্স দেখানোর কারণেই মার্কেট এগিয়ে যাচ্ছে। এবং ব্যাংক সেক্টরটি গতকাল পরিপূর্ণভাবে একটি ইনভলভ হয়েছিল, আজকে তারা একটু প্রফিট টেক করেছে। ইনশাল্লাহ হয়তোবা তারা এটি আবারও সামনে শুরু করবে, আশা করা যায়। তো এই সেক্টর নিয়ে আর কথা বলছি না, আমরা নেক্সট ছুটির দিনে আমরা সেক্টর নিয়ে আলোচনা করব, সেক্টরের আপডেট আপনারা দিব এবং চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আমরা প্রাইস অ্যাকশন এবং চার্ট চলে যাই। আমরা দিনের শেষে আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি ডোজি ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজির ওপরে শ্যাডো থাকার কথা না আমরা জানি, কিন্তু আমরা অল্প একটু শ্যাডো দেখতে পাচ্ছি। তথাপি আমরা এটিকে ড্রাগন ফ্লাই ডোজি হিসাবে আমরা আখ্যায়িত করছি, যার নিচেই শ্যাডো, ওপরে হালকা শ্যাডো আছে, বডিটি 2.5 পয়েন্টের। আমরা এটিকে ড্রাগন ফ্লাই হিসেবে ধরতে পারি। ক্যান্ডেলটি কনফিউশন, এখানে যথেষ্ট বায়ার এবং সেলারের প্রতিযোগিতা হয়েছে। দিন শেষে আমরা 2.5 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি, তথাপি এখানে কিন্তু দুনো পক্ষে স্ট্রং ভূমিকায় ছিল আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন। অবস্থান যদি দেখি তাহলে অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি, অবস্থানটিও কনফিউশন। কারণ এখানে আমরা 2 দিন মার্কেটের ভালো একটি পরিবর্তন হওয়ার পরে আমাদের একটি হরিজন্টাল যে রেজিস্ট্যান্স ছিল সেটি অতিক্রম করে তার উপরে অবস্থান করছে। এবং যে মুভিং অ্যাভারেজ আমাদের একটি কালো দাগ এখানে রয়েছে, এটি আমাদের একটি মুভিং অ্যাভারেজ, এটিকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সভাবে দেখে থাকি। তো তার উপরেই অবস্থান করছে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মার্কেটের এখানে একটি মাইনর রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স জোন। সেই রেজিস্ট্যান্স জোনকে শো করে মার্কেট আজকে দাঁড়িয়ে গেছে। তার কারণেই অবস্থানটিকে আমরা পজিটিভ অথবা নেগেটিভ কোনো দিকে আখ্যায়িত করতে পারছি না, এখানে কনফিউশন রয়ে গেছে। আগামীকাল যদি এই জায়গাটি অতিক্রম করে মার্কেট বেরিয়ে যেতে পারে তাহলে মার্কেটের এই কনফিউশন কেটে যাবে, আর যদি না পারে তাহলে এখানে ছোট একটি নেগেটিভ ক্যান্ডেল হতে পারে। তাই এখনও পর্যন্ত মার্কেট এই অবস্থানটিকে আমরা কনফিউশন হিসাবে দেখছি। নেক্সট আমরা সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের ফার্স্ট সাপোর্ট যেটি বলবো যে 5246, যেটি আমাদের মুভিং অ্যাভারেজ শো করেছে, তার উপরেই কালো দাগটি মুভিং অ্যাভারেজ, এটি আমাদের ফার্স্ট সাপোর্ট থাকবে, এর আশপাশ প্লাস মাইনাস। এবং সেকেন্ড সাপোর্ট যেটি আমরা যে অপটিমাল ট্রেডিং জোন যেটিকে আমরা মার্কেট অনার করেছে, যেটি আমাদের ডিসকাউন্ট জোনের ভিতর থেকে, সেই জায়গাটি আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে দেখব। সেটি থাকবে আমাদের এই লেভেল থেকে 5000 প্লাস মাইনাস অ্যাকুরেট আমি বলে দিচ্ছি। এটি আমাদের নিচের যেটি জায়গাটি থাকবে 5000 এবং উপরের জোনটি আমরা এটা দেখব 40-এর আশপাশ, এরকম 30-এর উপরে 5130 থেকে 5000 এই জোনটি আমাদের সাপোর্ট, স্ট্রং একটি সাপোর্ট জোন হিসেবে থাকবে। এবং রেজিস্ট্যান্সে যদি দেখি তাহলে রেজিস্ট্যান্সটা যেটি আমি বলছিলাম যে আমাদের মার্কেট কনফিউশন যেখানে রয়ে গেছে, যেটি আমরা বলেছি যে এই এলাকাটি 5310 থেকে এই জোনটি 5382 382 আশপাশ এলাকাটি, আমি একটু এই জায়গাটি একটু কালারটা পরিবর্তন করে দিই তাহলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে। এটি আমাদের রেজিস্ট্যান্স, একটি মাইনর রেজিস্ট্যান্স জোন ছিল। এখানেই মার্কেট যেহেতু আজকে থেমে গেছে, তো এই জন্য কনফিউশন আমি দিচ্ছি।
এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। এটা যদি ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে 5600 থেকে 5654, যেটি আমাদের মার্কেট উঠেছিল এবং যেখান থেকে মার্কেট ফিরে এসেছে এই এলাকাটি। এখানেই আমাদের রেজিস্ট্যান্স থাকবে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন থাকবে আশপাশ। আমরা এটিকে বক্স করে দেখার চেষ্টা করবো। সেটি থাকবে আমাদের 5600 থেকে 5654, এটি আমাদের রেজিস্ট্যান্স জোন থাকবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভলিউমটা যদি দেখি তাহলে ভলিউম মোটামুটি ভালো আছে, তবে থিওরি অনুযায়ী ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী একটু দুর্বলতা দেখাচ্ছে, কারণ এখানে 2 পয়েন্টের একটু বেশি প্লাস হয়েছে কিন্তু ভলিউম আমাদের 70 কোটি মাইনাস হয়েছে। সেদিক থেকে আমরা এই জায়গাটি একটু দুর্বলতা দেখতে পাচ্ছি। যদি এটি আগামীকাল কাটিয়ে উঠতে পারে তাহলে আশা করা যায় পরের স্টেপটা আমরা রবিবার থেকে মার্কেটে ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো সেদিক থেকে ভলিউমটাও আমাদের একটু দুর্বলতা দিচ্ছে। দেখা যাক আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে। নেক্সট আমরা দেখব এমএসসিডি এবং হিস্টোগ্রাম। এমএসসিডি এবং হিস্টোগ্রামের বারগুলি পরপর 2টি হালকা লাল বার ক্রিয়েট করেছে। এখানে সিগন্যাল কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ এখানে বাই সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগন্যাল রেখাটি মুখ ঘুরিয়ে দিয়েছে এবং জিরো লাইনের উপরেই অবস্থান করছে। আমাদের বড় একটি পরিবর্তনের পরে পরপর 2 দিন 2টি বার ছোট ছোট হয়ে আসতেছে এবং হালকা লাল হয়েছে। আশা করি এই ধারা অবৈধ থাকলে মার্কেটের এখান থেকে আরও সামনে যাবে। তবে হিস্টোগ্রামের বারটি সিগন্যাল কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ বাই সিগন্যালে রয়ে গেছে। সুতরাং ক্লোজটি আমাদের পজিটিভ দিকদর্শিতা প্রদান করছে। আরএসআই এর জায়গাটিও আমরা দেখতে পাচ্ছি, এটু স্ট্যান্ডার্ডের কাছাকাছি 50-এর উপরে ওঠার দরকার ছিল, তারপরও 50-এর আশেপাশে আমরা বলতে পারি যে 49-50-এর কাছাকাছি সেহেতু আরএসআই পজিটিভ সিগন্যাল দিয়েছে। আমরা আরএসআই যথেষ্ট নেমে গেছে। আমরা দেখেছিলাম যে এখানে আরএসআই চলে আসছিল 30-এর উপরে, 32-এ চলে আসছিল, প্রায় 30-এর কাছাকাছি, 32 থেকে আরএসআই ঘুরে গেছে। আশা করা যায় আরএসআই আর নিচে আসবে না, আমাদের মার্কেট এখান থেকে সামনের দিকে যাবে। সেদিক থেকে আরএসআইও পজিটিভ সিগন্যালে রয়ে গেছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া সামারি। বলবো পরিস্থিতির উপরে আমাদের সবারই দৃষ্টি রাখতে হবে। মার্কেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে। বিশ্ব পরিস্থিতির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, প্যানিক হওয়া যাবে না, সুযোগে সদ্ব্যবহার করতে হবে, আবেগে ট্রেড করা যাবে না। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। সামনে ঈদ, তাই সতর্ক থাকাটাই বেটার বলে আমি মনে করছি। তবে মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যে কারেকশন দেওয়ার কথা ছিল, চমৎকার তার কারেকশন সম্পন্ন করেছে। মার্কেট এখন ছোট ছোট ওয়েভ করে সামনের দিকে এগিয়ে যাবে, যেমন আমাদের 3 নম্বর ওয়েভটি সম্পূর্ণ করেছে ছোট ছোট ওয়েভ সৃষ্টি করে। তারপর 4 নম্বর ওয়েভটি আমরা দেখতে পেয়েছি, বেশ কয়েকটি ধাপ তারা সম্পন্ন করেছে। ইনশাল্লাহ আমরা এই পঞ্চম ওয়েভটিও আমরা ছোট ছোট ওয়েভ করে করে সামনের দিকে এগিয়ে যাব। তাই প্রত্যেকটি জায়গায় সতর্কতা অবলম্বন করবেন এবং আবেগে নয় টেকনিকে ট্রেড করবেন। ইনশাল্লাহ আমরা সফলতা পাবো। তো দোয়া রাখবেন এবং ভালো থাকবেন। দোয়া করি আমাদের মার্কেট ভালো হোক, সামনের দিকে এগিয়ে যাক। সামনে ঈদটি আমাদের সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই আমরা কামনা করি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য থেকে সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।